बोलो जुबा केसरी अजय पाजी इज बैक। पाजी थोड़ा हंस लिया करो, क्यों हंसे भाई? ये क्या हंसने का चीज है? ये तो पूरा पूरा हक दिया, पूरा हक दिया। নমস্কার, আমি প্রত্যয়। এখন কথা হবে সন অফ সর্দার 2 মোস্ট ডিজাস্টার সিনেমা অফ বলিউড। 2012 সালে যখন সন অফ সর্দার এসেছিল, আইএমডিবি রেটিং গিয়ে চেক করে নাও, 4.3। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নাও। এই একটা তস্য খাজা জালি সিনেমা। আর এই সিনেমাটা কিনে যা আমি বুঝি না বলিউডের কি অ্যাকচুয়ালি, কেন মানুষ 200 টাকা 300 টাকা 500 600 টাকা দিয়ে খরচা করে আইনক্স পিভিআর এই সমস্ত খাজা সিনেমা দেখবার জন্য যাবে কেন? আমি লিটারেলি আমার মাথা ব্যথা গরম হয়ে গেছে। আমি আগেই জানতাম সন অফ সর্দার 2 হচ্ছে পিওর পাবলিককে জাস্ট উল্লু বানানো, পাবলিককে চুতিয়া বানিয়ে রীতিমতো তাদের কাছ থেকে টাকা। এই যে তার আগে একটা এসেছিল হাউসফুল 5, যেটা রীতিমতো মানুষদেরকে চুতিয়া বানিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছে। এ বি ভার্সন দুটো বার করে, ঠিক আছে, এটা ওয়ান কাইন্ড অফ সেরকম দলেরই পড়ছে। হাউসফুল ফ্র্যাঞ্চাইজির মোটামুটি একটা দুটো তিনটে কাজ অবধি না নেওয়া যাচ্ছিল, কিন্তু এই সন অফ সর্দার এটা তো ফার্স্ট পার্টটাই নেওয়া যাচ্ছে না। এবং বলিউড তারা এটা ঠিক করেই নিয়েছে যে এরকম ধরনের খাজা কতগুলো সিকুয়াল বানিয়ে এরা ভাববে যে পাবলিক দেখতে আসবে। অ্যানাউন্সমেন্ট ভিডিও দেখো, আগের যারা কাস্ট ছিল কয়েকজনকে শুধু দেখা যাচ্ছে, তার মধ্যে হচ্ছে মুকুল দেব, যিনি মারা গেছেন। তাই এই মানুষটার জন্য সত্যি খারাপ লাগছে। তা এটা দেখে ভালো লাগছে, মুকুল দেব তার মৃত্যুর আগে এই সিনেমায় তাকে কাস্ট করা হয়েছে এবং তিনি এই সিনেমায় কাজ করেছেন। যাই হোক, সঞ্জয় দত্ত বাদ গেছে, খুব ভালো হয়েছে। সঞ্জয় দত্ত তো এখন যে কোনো স্ক্রিপ্ট পাচ্ছে তাতেই করে নিচ্ছে, ওর কোনো কিছুতেই অসুবিধা নেই। সঞ্জয় দত্ত নেই, খুব ভালো হয়েছে। আমি ভাবছি মৃণাল ঠাকুর যে সাউথে সীতারামনের মতো কাজ করেছে, তাকে বলিউড এরকম একটা কাজের জন্য নিচ্ছে। এবং বলে না যে হিরোইনদেরও সত্যি আর কি করার থাকবে। যাই হোক, জুহি চাওলা এই সিনেমার পার্ট হয়নি, খুব ভালো ডিসিশন নিয়েছে, জানে এটা তস্য খাজা কাজ হবে। সোনাক্ষী সিনহাও নিশ্চয়ই বুঝে গেছে এটা তস্য খাজা কাজ হবে। এমনিও সোনাক্ষী সিনহার এখন আর দিন শেষ, সোনাক্ষী সিনহাকে দেখাও যায় না। তা স্টারকাস্ট মোটামুটি এক প্রকার আছে। আর এটা কমেডি, ওভার দ্য টপ লাউড জিনিসপত্র হচ্ছে, মানে কোনো মাথামুন্ডু নেই। এই কাজ যদি কেউ ভিডিওতে এসে বলে যে অজয় দেবগানের সিনেমার প্রতি ভক্তি আছে, ভালোবাসা আছে বলে এই সিনেমাটা দেখতে যাব, তাকে জুতো খুলে আগে চাপকানো উচিত। এটা একটা কাজ হতে চলেছে? সিরিয়াসলি এটা মনে হয় জঘন্য থেকে তস্য জঘন্য, না অ্যাকশন না কমেডি। এখন এই ঘটনাটা কি দেখাচ্ছে যে বিদেশে গিয়ে কিছু একটা কর্মকাণ্ড করবে, তাও আবার কোথায়, স্কটল্যান্ড না কোথায় যাচ্ছে। কেন ভাই? ট্রাক্টরের ওপর দুটো দাঁড়িয়ে আছে, তারপরে আবার দুটো ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে আছে। ও ভাই গড, আমি না লিটারেলি বলছি আমি পাগল হয়ে যাচ্ছি। মানে এই একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও, মোস্ট থার্ড ক্লাস অ্যানাউন্সমেন্ট ভিডিও, এর চেয়ে থার্ড ক্লাস আর কিচ্ছু হতে পারে না। আর এর মধ্যে যদি কেউ কমেডি খোঁজে, আমি বলবো যে সিরিয়াসলি তুই রাঁচিতে যা, রাঁচিতে গিয়ে ডাক্তার দেখা। এবং এরকম একটা স্ক্রিপ্টের জন্য কেউ হ্যাঁ করতে পারে, হ্যাঁ হ্যাঁ করবে কেন? পাবলিককে তো উল্লু ভাবে, পাবলিককে তো গান্ডু ভাবে, পাবলিককে গান্ডু বানিয়ে তাদেরকে সিনেমা হলে টেনে তাদের কাছ থেকে পয়সা লুটবে। তুমি কন্টেন্ট দেখো, এটা একটা কন্টেন্ট, এটা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও। এটা দেখে কারোর মনে হয় যে এই কাজটা কেউ দেখতে যাবে? এই কাজ বলিউডের যে কি দশা চলছে, কিছু আর বলার নেই। দেখো, সাউথ থেকে তো বহুকাল আগের থেকে কপি করছে, এবং মালায়ালাম ইন্ডাস্ট্রি এবং অন্যান্য ইন্ডাস্ট্রিদের দেখো কি ধরনের কন্টেন্ট তারা বানাচ্ছে। আর বলিউড দিনের পর দিন শুধু ভ্যার 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 করে হেগে দিচ্ছে, ভ্যার ভ্যার করে হেগে দিচ্ছে। মানে সেটা কিন্তু একদম জলের মতো, পাতলা পায়খানার মতো, মানে গন্ধ ছড়াচ্ছে রীতিমতো। এবং এটার থেকেও কিন্তু সেরকম গন্ধ বেরোচ্ছে। এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। সন অফ সর্দার 2 আমি এখনই বলে দিচ্ছি যে এটা ডিজাস্টার হবে, ডিজাস্টার হবে, কোনো দিক থেকে ওয়ার্ক করবে না। ওকে, তা যাই হোক, এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে এখানেই, বাই।